সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। তোমরা জানো ইতিমধ্যেই পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, পরীক্ষা শুরু হতে চলেছে আর বেশ কয়েকদিন বাদেই 4th সেমিস্টার, 6th সেমিস্টার এবং 2nd সেমিস্টারের। আজকে তোমাদের 100% 2nd সেমিস্টারের মেজর বাংলার কিছু 12 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন সাজেশন দিচ্ছি। যে প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি তোমাদের সেগুলো দেখলেই হবে, 100% তোমরা কমন পাবে। দেখো তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়েছে কিনা, যদি না হয় অতি সত্বর এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নাও। তোমরা সিলেবাস জানো, 2nd সেমিস্টারের যে দুটো টপিক রয়েছে, যে 19 শতকের বাংলা সাহিত্য এবং 20 শতকের বাংলা সাহিত্য, এবং 19 শতকের যে বাংলা সাহিত্য রয়েছে তাতে যে টপিকগুলো রয়েছে সেখান থেকেও কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি এবং 20 শতকের থেকেও কিছু প্রশ্ন উপস্থাপন করছি। তোমাদের মেজর বাংলার জন্য মোটামুটি 12 নম্বরের জন্য 8 থেকে 9 খানা প্রশ্ন যদি পড়ো তাহলে তোমরা এখান থেকে দেখবে 4-5 খানা প্রশ্ন কমন পেয়ে যাবে। লিখতে হবে তোমাদের মাত্র দুটো প্রশ্ন লিখতে হবে। প্রথম যে কোশ্চেনটি বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটাকে নানাভাবে ঘুরিয়ে দিতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজের কয়েকজন লেখক গোষ্ঠীর নাম লিখো, সাহিত্যে তাদের অবদান আলোচনা করো। এটা কিন্তু 12 নম্বরের জন্য যেমন রয়েছে ইম্পর্টেন্ট, তেমন কিন্তু 3 নম্বরের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমাদের দিতে পারে ফোর্ট উইলিয়াম কলেজ কবে কে প্রতিষ্ঠা করেন, এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। 3 জন্যও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন গদ্য সাহিত্য থেকে, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তবে এই প্রশ্নটা 6 নম্বরের জন্য তোমরা দেখবে, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপরে কোশ্চেন হচ্ছে পত্র পত্রিকা থেকে সাধারণত তোমরা 6 নম্বরের জন্যই পড়বে এবং 3 জন্য পড়বে। পত্র পত্রিকার মধ্যে এতগুলো পত্র পত্রিকা রয়েছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দিগদর্শন পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা এবং সবুজ পত্র পত্রিকা। এই 3টি পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে 6 নম্বরের জন্য। আর বাকি যে পত্রিকাগুলো রয়েছে এই পত্রিকাগুলো কে কবে প্রকাশ করেন, সম্পাদক কে ছিল, 3 হিসেবে এবং গুরুত্ব 3 হিসেবে কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু যে কটা সংবাদপত্র রয়েছে সংবাদপত্র থেকে 3 এবং 6 জন্য 100% কমন পাবে, 12 নম্বরের জন্য ততটা ইম্পর্টেন্ট নেই। পরের প্রশ্ন হচ্ছে কাব্য সাহিত্যে যুগসন্ধির কবি নামে কে পরিচিত। বাংলা কাব্য সাহিত্যে তার অবদান আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুগসন্ধির কবি নামে কে পরিচিত, বাংলা কাব্য সাহিত্যে তার অবদান আলোচনা করো। কাব্য সাহিত্য থেকে আরেকটি প্রশ্ন দেখবে, বাংলা কাব্যে ভোরের পাখি নামে কে পরিচিত, বাংলা গীতি কবিতায় তার অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে। এই দুটো প্রশ্ন ঈশ্বর গুপ্ত এবং বিহারীলাল চক্রবর্তী। এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো পর্ব রয়েছে কাব্য সাহিত্যে, একটি হচ্ছে পূরবী পর্ব, সোনারতরী পর্ব এবং মানসী পর্ব। এই দুটো পর্ব থেকে কিন্তু তোমাদের 6 একটা প্রশ্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভায় তোমাদের টোটালে 4 খানা পর্ব রয়েছে, সোনারতরী পর্ব রয়েছে, মানসী পর্ব রয়েছে, পূরবী পর্ব রয়েছে এবং বলাকা পর্ব রয়েছে। তোমরা অতি সত্বর এই 4টা পর্বই তৈরি করে নাও। 4টা পর্ব থেকে কিন্তু 100% একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই। এরপর হচ্ছে 12 নম্বরের প্রশ্ন, নাটক থেকে যদি আমরা পড়ি
মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভা আলোচনা করো। মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভা পরিচয় দাও বা আলোচনা করো। দীনবন্ধু মিত্র থেকে বড় প্রশ্ন থাকার সম্ভাবনা কম, কিন্তু দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটক রয়েছে, এছাড়া যে অন্যান্য প্রহসনধর্মী নাটকগুলো রয়েছে, সেই প্রহসনধর্মী নাটকগুলো থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে কোশ্চেন হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক এবং সামাজিক নাটক। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 6-এর জন্য এবং 3-এর জন্য। গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক এবং পৌরাণিক নাটক তোমাদের 3 বা 6-এর জন্য কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। অতি সত্ত্বর তোমরা এই 3-এর জন্য এবং 6-এর জন্য গিরিশচন্দ্র ঘোষ এবং DL রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের যে দু ধরনের নাটক রয়েছে, যে ঐতিহাসিক নাটক এবং পৌরাণিক নাটক এবং গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক, এই নাটকগুলো কিন্তু তোমরা 3 এবং 6 নম্বরের প্রশ্নের জন্য অতি সত্ত্বর তৈরি হও। কারণ এখান থেকে এই 4টা যে পর্ব রয়েছে, DL রায়ের 2টো পর্ব এবং গিরিশচন্দ্র ঘোষের যে 2টো পর্ব রয়েছে, 2টো পর্ব থেকে কিন্তু তোমাদের 6 নম্বরের প্রশ্ন 100% গ্যারান্টি আসতে চলেছে। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদমূলক সাহিত্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 6 নম্বরের জন্য। এছাড়াও দিতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অনুবাদমূলক সাহিত্যগুলি 3-এর জন্য কিন্তু দিতে পারে, 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। মাইকেল মধুসূদন দত্তের যে কাব্য প্রতিভা রয়েছে, কাব্য প্রতিভা থেকেও 3-এর প্রশ্ন থাকবে। বড় প্রশ্ন থাকার সম্ভাবনা কম, কিন্তু 3 নম্বরের জন্য প্রশ্ন থাকবে। যেমন ধরো আমি 1-2টা উদাহরণ তোমাকে বলছি, এক্সাম্পল বলছি যে কেমন টাইপের প্রশ্ন থাকতে পারে। যে মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য কোনটি এবং সেই পত্র কাব্যটি কবে কাকে উৎসর্গ করা হয়েছিল, এই টাইপের প্রশ্ন। অথবা দিতে পারে মাইকেল মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য কোনটি, সে কাব্যটি কবে কোথায় প্রকাশিত হয়েছিল। এই টাইপের প্রশ্ন কিন্তু মাইকেলের কাব্য প্রতিভা থেকে কিন্তু 3-এর কোশ্চেন তোমরা কমন পাবে। তাই মাইকেলের কাব্য প্রতিভা থেকে খুঁটিয়ে নাটিয়ে তোমাকে কিন্তু 3-এর প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এরপর আসি আমরা উপন্যাস সাহিত্যে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে। তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়টা ভালো করে পড়বে। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই 3 জন যে ঔপন্যাসিক রয়েছে, কথা সাহিত্যে অবদান তোমাদের পড়তে হবে। রবীন্দ্রনাথ কথা সাহিত্যে থাকার সম্ভাবনা কম, কারণ ছোট গল্পটা রবীন্দ্রনাথের 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা রবীন্দ্রনাথের কাব্য প্রতিভাও রয়েছে, ছোট গল্প রয়েছে, কথা সাহিত্যে রয়েছে। তাহলে কথা সাহিত্যটা থাকার সম্ভাবনা খুব কম, কথা সাহিত্য বোধহয় থাকবেই না, কিন্তু কথা সাহিত্য থেকে 3-এর প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে পারে। 3-এর জন্য কথা সাহিত্য রবীন্দ্রনাথ একটু ভালো করে দেখে নেবে। কিন্তু কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে মানবদরদী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রকৃতিপ্রেমিক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3 জন কথা সাহিত্যিক। তোমরা 3টি প্রশ্নই কিন্তু তৈরি করে নেবে পরীক্ষার জন্য। এই 3টি প্রশ্ন থেকে কিন্তু তোমরা একটি কমন পেতে চলেছ। আবারও বলছি, কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানবদরদী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্য অবদান, এই 3টি প্রশ্ন থেকে কিন্তু তোমরা একটি প্রশ্ন কমন পাবে কথা সাহিত্য। এরপর রয়েছে ছোট গল্প। ছোট গল্প থেকে যেটা আমরা এখনই বললাম, ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এছাড়া রয়েছে তোমাদের প্রমথ চৌধুরী রয়েছে, পরশুরাম রয়েছে, বলাইচাঁদ মুখোপাধ্যায় রয়েছে, তোমাদের পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু, বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল, এই দুটোও কিন্তু তোমরা দেখে রাখবে। তাহলে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম, তোমরা যদি এই প্রশ্নগুলো ধরে ধরে তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুত হও, পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই। তোমরা হয়তো ভাববে এখন এই কখানা প্রশ্ন কদিন সময় লাগবে,
কিন্তু দেখতে দেখতে পরীক্ষা কিন্তু সামনে ঘনিয়ে আসবে, তখন দেখবে সিলেবাসে কিছুই তোমরা কমপ্লিট করতে পারবে না। তোমরা প্রয়োজনে খাতা কলম নিয়ে আমি যে প্রশ্নগুলো বললাম এবং 100% কমন বলে তোমাদের যে উপস্থাপন করেছি, প্রয়োজনে তোমরা লিখে নাও, এই প্রশ্নগুলো তৈরি করো। এবং যারা প্রশ্ন তৈরি করতে পারছো না বা প্রশ্নের উত্তর তোমাদের হাতের কাছে নেই, আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে এত সম্পূর্ণ সাজানো গোছানো নোটস কিন্তু প্রেজেন্টেশন পেতে পারো। এবং 100% সাজেশন তোমরা কিন্তু আমাদের সেন্টার থেকে কালেক্ট করতে পারো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তোমাদের রেজাল্ট ভালো হোক এই আশা রাখে, প্রত্যাশা রাখে সায়ন টিউশন সেন্টার। ধন্যবাদ।